আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট এন্ড মোটিভেশন স্পিকার। যদি আপনি ভাবছেন আগামী দিনে অ্যামাজনের থ্রু থেকে প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। কেন কি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যামাজন এফবিএ নিয়ে। আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন আমাকে, শিবম দা প্লিজ আমাকে অ্যামাজন এফবিএ ডিটেইলস একটা ভিডিও বানিয়ে আমাদেরকে দেখান বা আমাদেরকে শেয়ার করুন আমাদের সঙ্গে। তো দ্যাট রিজন আজকের ভিডিওতে আমি অ্যামাজন এফবিএ ডিটেইলস আপনাদের সঙ্গে আলোচনা করব। অ্যামাজন এফবিএ তে ব্যবসা করলে আপনি কি কি সুবিধা পাবেন, অ্যামাজন এফবিএ তে প্রোডাক্ট বিক্রি করতে গেলে কত % কমিশন কাটবে আপনার কাছ থেকে এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত কিছু। সবার প্রথমে আমি জেনে নেব অ্যামাজন এফবিএ কথার মানে কি আছে। ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এই ফুলফিলমেন্ট কথাটার মানে কি আছে। যেরকম আমি একজন সেলার আছি, আমি প্রোডাক্ট বিক্রি করি অ্যামাজনের থ্রু থেকে। যখন আমার একটা প্রোডাক্টের অর্ডার আসছে, আমার ওই প্রোডাক্টটাকে কি করতে হচ্ছে, আমাকে নিজেকে প্যাকেজিং করতে হচ্ছে, কাস্টমারের নাম অ্যাড্রেস প্রিন্ট আউট করতে হচ্ছে, বারকোড প্রিন্ট আউট করতে হচ্ছে এবং সমস্ত কিছু কমপ্লিট করে আমাকে প্রোডাক্টটাকে রেডি করতে হচ্ছে। রেডি করার পরে আমাকে একটা টাইম শিডিউল বুক করতে হচ্ছে, যেই টাইমে অ্যামাজনের সেলেরা আমাদের বাড়িতে চলে আসছে, আমার অফিসে চলে আসছে, এসে প্রোডাক্টটা কালেক্ট করে নিয়ে চলে যাচ্ছে এবং কাস্টমারকে ডেলিভারি করছে। এই যে টোটাল প্রসেসটা আছে না, এই টোটাল প্রসেসটাকে বলা হয় ফুলফিলমেন্ট। অর্থাৎ অ্যামাজনের ফুলফিলমেন্ট বাই অ্যামাজন মানে অ্যামাজন এফবিএ তে ব্যবসা করলে আপনাকে এগুলো কিছুই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো সবার প্রথমে আমি অ্যামাজন এফবিএ তে ব্যবসা করার যে যে সুবিধাগুলো আছে না, সেই সুবিধাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সবার প্রথমে দেখুন, আপনার যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান অ্যামাজনের সঙ্গে, সেই প্রোডাক্ট তো আপনাকে কোথাও রাখতে হবে, আপনার একটা গোডাউন দরকার আছে। অর্থাৎ আপনার যদি কোনো গোডাউন বা ওয়্যার হাউস না থাকে না, আপনি চাইলে অ্যামাজন এফবিএ মডেলে বিজনেস করতে পারেন। এফবিএ মডেলে আপনার প্রোডাক্ট আপনার গোডাউনে রাখার দরকার নেই, আপনাকে অ্যামাজনের গোডাউনে রাখতে হবে, অ্যামাজনের গোডাউনে রাখতে হবে। আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট যেহেতু অ্যামাজনের গোডাউনে থাকে, দ্যাট রিজন আপনার প্রোডাক্ট ডেলিভারি 1 থেকে 2 দিনের মধ্যে কাস্টমার ডেলিভারি পেয়ে যায়। এবার যখন ডেলিভারি তাড়াতাড়ি পাচ্ছে কাস্টমার, তখন আপনার প্রোডাক্টটা অ্যামাজন প্রাইমের সঙ্গে লিস্ট হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর সিস্টেম, অ্যামাজন প্রাইমের সঙ্গে লিস্ট হয়ে যাচ্ছে কিন্তু। আর যখনই অ্যামাজন প্রাইমে আপনার প্রোডাক্টটা শো হচ্ছে, তখন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টের বিক্রি বেড়ে যাচ্ছে। আপনার প্রোডাক্টের বিক্রি বেড়ে গেলে আপনার ব্যবসাও বাড়ছে। এক কথায় বলা যায় অ্যামাজন এফবিএ থ্রু থেকে যদি আপনি ব্যবসা করেন, আপনারও ব্যবসা বাড়ছে, প্রোডাক্টেরও সেল বাড়ছে, কিন্তু দুটোই হচ্ছে। আর এখানে আরো একটা সুবিধা কিন্তু আমি আপনাদের সঙ্গে এখনই বলে দিই, সেই সব থেকে যেটা বড় সুবিধা, এখানে প্রমোশন করতে হয় না। কেন? প্রমোশনের দায়িত্ব অ্যামাজন নিজেই নিয়ে নিচ্ছে, প্রমোশনের দায়িত্ব অ্যামাজন নিজেই নিয়ে নিচ্ছে কিন্তু। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি পুরনো সেলার আছেন, অ্যামাজনের থ্রু থেকে প্রোডাক্ট বিক্রি করছেন, তাহলে যেই প্রোডাক্টগুলো আপনার অটোমেটিক্যালি হিট প্রোডাক্ট আছে, যেগুলো অলরেডি বেশি বিক্রি হয় না, সেগুলোতে এফবিএ এর সঙ্গে লিস্ট করাবেন না। সব থেকে কম প্রোডাক্ট যেগুলো বিক্রি হয়, সেগুলোকে লিস্ট করাবেন। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, শিবম এটা কেন করব? এটা করার কারণ হচ্ছে, ধরে নিন আপনি 10 খানা প্রোডাক্ট বিক্রি করেন, 10 খানা প্রোডাক্টের মধ্যে 3 খানা প্রোডাক্ট সব থেকে বেশি বিক্রি হয়, সেটা তো অটোমেটিক্যালি বেশি বিক্রি হয়, সেটা আপনার কাছ থেকে থাকলেও বিক্রি হবে, অ্যামাজনের কাছে থাকলেও বিক্রি হবে। বাট দেখবেন 3-4টে প্রোডাক্ট একদম কম বিক্রি হয় আপনার, সেই কম প্রোডাক্টগুলো আপনি অ্যামাজন এফবিএ তে লিস্ট করে দিন। যখনই এফবিএ তে লিস্ট করে দেবেন না, অ্যামাজনের নিজস্ব একটা রেসপন্সিবিলিটি চলে আসে কি আপনার প্রোডাক্টটাকে যে করেই হোক না কেন সেল করতে হবে। সেল করলে অ্যামাজন বেশি কমিশন পাবে, কমিশন পাওয়ার জন্য কিন্তু অ্যামাজন সেল করতে থাকবে। এবার এখানে সুবিধা তো আপনি জানতে পারলেন, কত % চার্জ কেটে নেয় এটা কিন্তু জানা উচিত। দেখুন, বিক্রি করতে গেলে আপনার যদি সেলার অ্যাকাউন্ট আছে, আপনি অ্যামাজনের থ্রু থেকে প্রোডাক্ট বিক্রি করছেন, তাহলে আপনি জানেন কি কি চার্জ আছে। রেফারেন্স চার্জ আছে, ক্লোজিং চার্জ আছে, শিপিং চার্জ আছে। এই 3টে চার্জের পরেও কিন্তু আরেকটা চার্জ অ্যাড হবে, সেটা হচ্ছে ওয়্যার হাউস চার্জ। আপনি যে প্রোডাক্টটা ওয়্যার হাউসে রাখছেন, সেই ওয়্যার হাউসের জন্য কিন্তু একটা চার্জ দিতে হয়। সেকেন্ড হচ্ছে আপনার প্রোডাক্টটা প্যাকেজিং এ যে ম্যাটেরিয়ালস গুলো লাগছে, সেটার জন্য কিন্তু একটা চার্জ দিতে হয়। এগুলো আপনাকে করতে হচ্ছে না, বাট অ্যামাজন যেহেতু সমস্ত কিছু করে দিচ্ছে, তার বিনিময়ে কিন্তু আপনাকে একটা চার্জ দিতে হচ্ছে, এটাই, আর কিছু কিন্তু না। অর্থাৎ এক কথায় বলা যায় অ্যামাজন এফবিএ বিজনেস মডেলটা শুধুমাত্র সেলারদের বিজনেস ডেভেলপ করার জন্য। এবং আপনার যেই সব প্রোডাক্টগুলো বিক্রি হয় না, আপনি দেখা গেল গার্মেন্টস এর প্রোডাক্ট বিক্রি করেন, কোনো কুর্তি আছে বা কোনো গার্মেন্টস আছে, লটের পরে লট পড়ে রয়েছে, বিক্রি হচ্ছে না, সেল হচ্ছে না, আপনি চাইলে সেই প্রোডাক্টগুলো অ্যামাজন এফবিএ থ্রু থেকে কিন্তু ইজিলি বিক্রি করে দিতে পারেন।
এবার আমি বলি এখানে আপনাকে এনরোলমেন্ট করতে গেলে কি করতে হবে। আপনি যদি নতুন অ্যামাজন এফবিএ থ্রু থেকে ব্যবসা করতে চান তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যামাজন এফবিএ তে লিস্টেড হতে পারবেন না। আপনাকে প্রথমে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, নরমাল প্রসেসে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এবার সাপোজ দেখা গেল আপনি নরমাল প্রসেসে সেলার অ্যাকাউন্ট আছে, আপনি এফবিএ তে অ্যাপ্লাই করতে চান, তো তখন আপনি ডাইরেক্ট এফবিএ তে অ্যাপ্লাই করতে পারবেন। এতটুকুই আছে, জাস্ট অ্যামাজন এফবিএ বলে সার্চ করুন, দেখবেন অ্যামাজনের এফবিএ যে পেজটা আছে সেই পেজটা চলে আসবে। সেখানে আপনার রেজিস্টার করলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আপনার মনের মধ্যে যতগুলো এফবিএ নিয়ে প্রশ্ন ছিল, আই থিঙ্ক আমি সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। আপনারা যে এতটা সময় আমার সঙ্গে ছিলেন, দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।